দুইটা লাংয়ের কম্পারেটিভ ভিডিওতে আমরা এইটা আগে অ্যাপেক্সটা ডিটেক্ট করি যে এইটা লাংসের অ্যাপেক্স, এই পোস্টেরিয়র বর্ডারে একটা ব্ল্যান্ট আছে, আমরা এইভাবে রাখলাম। এটা একটু কনফার্ম হয়ে নিলাম যে এইটা হচ্ছে লাংসের অ্যাপেক্স, এটা পোস্টেরিয়র বর্ডার ব্ল্যান্ট, এন্ট্রো বর্ডারটা শার্প, আমরা এটাকে এইভাবে রাখলাম। এই হচ্ছে দুইটা লাংস। রাইট লাংয়ে আমাদের দুইটা ফিশার থাকবে, এটা একটা অবলিক ফিশার এবং এটা একটা ট্রান্সভার্স ফিশার। লেফট লাংয়ে একটাই ফিশার থাকবে, এই ফিশারটা এদিকে থাকবে, এই যে একটা অবলিক ফিশার, কোনো ট্রান্সভার্স ফিশার এখানে নাই। আচ্ছা, এখন আমরা অ্যানাটমিক্যাল পজিশনে ধরার জন্য, যেহেতু এটা রাইট সাইডে আছে, আমরা রাইট লাংটা এইভাবে রাইট সাইডে এইভাবে ধরব। এই শার্প, এটা অ্যান্টেরিয়র বর্ডার, এটা বেশ শার্প, এই যে দেখেই বোঝা যাচ্ছে পোস্টো বর্ডার এরকম কিছু নাই, তো এন্ট্রো বর্ডারটা শার্প, আমি এটাকে এরকম সামনে রাখবো। এভাবে অ্যানাটমিক্যাল পজিশনে ধরা যায়। কেউ কেউ আবার এইভাবে পছন্দ করে অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে, এইভাবে অ্যানাটমিক্যাল পজিশনে ধরাটা পছন্দ করে। ঠিক আছে, ঠিক একইভাবে এই লাংসটা আমি পছন্দ করি হচ্ছে এই যে শার্প অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্টেরিয়রলি থাকলো, এটা সুপিরিয়র বর্ডার সুপিরিয়রলি রাখলাম, ব্ল্যাক পোস্টেরিয়র বর্ডার পোস্টেরিয়রলি, এইভাবে আমি পছন্দ করি। অনেকে এইভাবে হাতটা মুভ করে এইভাবে লাংসের বেসটা এর উপরে রেখে এইভাবে রাখাটা পছন্দ করে এবং এখানে এই হাতটা পোস্টেরিয়র বর্ডার বরাবর থাকে। সো আমি এখন যেটা ডিসক্রাইব করতেছি রাইট লাংয়ের স্ট্রাকচার, আমি অ্যানাটমিক্যাল পজিশনে ধরলাম। দিস ইজ দ্য ভিসার অফ দ্য রাইট লাং। দ্য শার্প অ্যান্টেরিয়র বর্ডার লাইজ anteriorly. Conical apex is directed upward and round base is directed downwards. Hilum of the lung lies medial. এই কয়টা কথা বলতে হবে, আবার বলি। শার্প অ্যান্টেরিয়র বর্ডার লাইজ anteriorly. Conical apex is directed upwards. Broad base is directed downwards. Hilum of the lungs lies medially. একইভাবে এই লাংও যদি ধরি, দিস ইজ দ্য ভিসার অফ দ্য লাং উইথ ভিসারাল প্লুরা আছে, বললে ভালো, না বললেও হয়। এটা শার্প অ্যান্টেরিয়র বর্ডার লাইজ anteriorly. Conical apex is directed upward. Broad base is directed downwards. And medial surface of the lung is marked by hilum lies medially. এই কয়টা কথা গোছায় একটু সুন্দর করে বলতে হবে। এরপরে আমরা ফিশার গুলো বুঝছি, আমরা এখন ব্রঙ্কাসের স্ট্রাকচার গুলোকে আমরা একটু চেনার চেষ্টা করছি। আমরা লেফট লাং থেকে শুরু করতেছি। লেফট লাংয়ে আমি প্রথমে হাত দিয়ে খুঁজবো কোন স্ট্রাকচারটা শক্ত। এটা যদি হাত দেই তাহলে আমি দেখব যে এই স্ট্রাকচারটা আমার হাতেই খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই স্ট্রাকচারটা শক্ত হয়ে আছে, খুব হার্ড স্ট্রাকচার। এইটাই হচ্ছে আমার ব্রঙ্কাস। লেফট লাংয়ে ব্রঙ্কাসের সুপিরিয়রলি থাকে পালমোনারি আর্টারি। সো এখানে গতকাল যে একটা ভিসেরা দেখছি ওটাতে ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু এটাতে একটু স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা হচ্ছে পালমোনারি আর্টারি। এরপর লেফট লাংয়ের এই ব্রঙ্কাসের এন্টেরিয়রলি এই একটা ওপেনিং দেখতে পাচ্ছি, আমার ফোরসেপের নিচে, যেটা আমি এটা ডেকে রাখছি। এই যে ওপেনিংটা ওপেন আছে, এটার নাম হচ্ছে সুপিরিয়র পালমোনারি ভেইন। তাহলে এটাকে বলছি লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এটাকে বলছি পালমোনারি আর্টারি, এটাকে আমি বলছি সুপিরিয়র পালমোনারি ভেইন। ঠিক একইভাবে এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে ইনফিরিয়র পালমোনারি ভেইন। মনে রাখতে হবে ইনফিরিয়র পালমোনারি ভেইন, এই লিগামেন্টটার নাম পালমোনারি লিগামেন্ট। পালমোনারি প্লুরা যেগুলো আছে বা মিডিস্টেনাল প্লুরাটা রিডুপ্লিকেশন হয়ে এই পালমোনারি লিগামেন্টটা তৈরি হয়েছে এবং ইনফিরিয়র পালমোনারি ভেইন এই পালমোনারি লিগামেন্টের একটা কন্টেন্ট হিসাবে আছে। আচ্ছা, এটা হচ্ছে রাইট লাং। কিভাবে চিনলাম আমি? আমার এখানে ফিশার আছে হচ্ছে দুইটা, এইটা অবলিক ফিশার, এটা ট্রান্সভার্স ফিশার। অনেক স্যার ম্যাডাম প্রশ্ন করে যে আমি ছুরি দিয়ে এখানে একটা ফিশার করে দিলাম, ওইখানটা দেখতে ফোমের ভিতরে দেখতে যেরকম অ্যাপিয়ারেন্স থাকে ওরকম হবে, কিন্তু আমি যদি এই ফিশারগুলোর ভিতর দেখি তাহলে দেখবো ভিসেরাল প্লুরাটা এখানে লেগে আছে, চকচকে দেখাচ্ছে। আমি যদি নতুন একটা স্ট্রাকচার এখানে তৈরি করি তাহলে দেখবো যে এখানে ফোমের লাংয়ের ভিতরে অ্যালভিউলাই থাকে, অ্যালভিউলাই ছোট ফোমের মতন অ্যাপিয়ারেন্স তৈরি করে। সো এরকম ফোম দেখতে যেরকম থাকে ওরকম দেখা যায়, আমার এরকম চকচকে একটা ভিসেরাল সারফেস আমরা ওখানে পাবো না। সো আমরা রাইট লাংটা অ্যানাটমিক্যাল পজিশনে এইভাবে ধরবো। এটার অ্যানাটমিক্যাল পজিশন তো আগে আমি বলছি যে কোনিক্যাল অ্যাপেক্স ইজ ডিরেক্টেড আপওয়ার্ড, শার্প অ্যান্টেরিয়র বর্ডার লাইজ anteriorly, ব্রড বেস ইজ লাইজ ইনফিরিয়রলি, মিডিয়াল সারফেস ইজ মার্কড বাই হাইলাম লাইজ মিডিয়ালি। এই হাইলামটা হচ্ছে এইটা। এই হাইলামের স্ট্রাকচারে ওই লাংসের মতনই আমি সুন্দর করে খুঁজবো যে কোন স্ট্রাকচারটা শক্ত।
আমি হাত দিলে দেখা যাচ্ছে এটা শক্ত, তোমরা হাত দিয়েও দেখতে পারো যে এটা হাত দিলে বোঝা যায় যে বেশ শক্ত। এই শক্ত স্ট্রাকচারটা হচ্ছে প্রিন্সিপাল ব্রঙ্কাস। রাইট লাংয়ের ক্ষেত্রে প্রিন্সিপাল ব্রঙ্কাসটা লাংয়ের ভিতর ঢোকার আগেই দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে যায়। এটার নাম হচ্ছে আপার লোবার ব্রঙ্কাস বা এপিট্রিয়াল ব্রঙ্কাস। তোমরা আপার লোবার ব্রঙ্কাসটাই মনে রেখো। এবং এইটা হাইপোট্রিয়াল ব্রঙ্কাস বা লোয়ার লোবার ব্রঙ্কাস, দুইটা মিলেই রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা তৈরি হয়েছে। কিন্তু দুইটা ব্রাঞ্চ আলাদা বোঝা যায়, কারণ হচ্ছে রাইট লাংয়ে এটা ঢোকার সময় দুইটা ব্রাঞ্চে আলাদা ভাগ হয়ে যায়। এরপরে এই স্ট্রাকচারটা, এটার নাম সুপিরিয়র পালমোনারি, এটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। এটা হচ্ছে